আসসালামু আলাইকুম দর্শক, কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের এক কাপল ব্লগার শিখা এবং জুনিয়র সাকিব। শিখা তার স্বামীর টুনটুনি কেটে দিয়েছে। তো এই ভিডিওটা করার পরে তখন আমার কাছে ছবি ছিল না, ঠিক আছে। কমেন্ট বক্সে দেখলাম অনেকেই ছবি দিয়েছেন যে আসলে কি অবস্থা। ভাই আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এটা জীবনেও করতে পারবে না। ও নিশ্চিত প্রতিদিন ওইগুলা খায়, তাছাড়া ভাই সম্ভব না। মানে মাছ থেকে দুইটা ভাগ করে ফেলেছে। ভাই রে ভাই, শিখা কি রে ভাই। প্রথম পয়েন্টে আসেন, আমি আপনাদেরকে একটু কথা বলি। এই যে শিখা তার স্বামীর নিচের টুনটুনি যে কেটে দিল, এটা ও কোথা থেকে ওর এই আইডিয়াটা আসছে? এই নিউজটা ছড়ানোর পরে বাংলাদেশের ছেলেরা বিয়ে করতে ভয় পাইতেছে। আর যারা দ্বিতীয় বিয়ে অলরেডি করে ফেলছে তারা আছে বিশাল বড় ঝামেলায়, তারা আছে বিশাল বড় টেনশনে। অনেকে তো ভাই হাসি তামাশা করে কমেন্ট বক্সে লিখতেছে ভাই যে একটা সিকিউরিটি গার্ড নিয়োগ দিমু। হাসবেন না, মানে ব্যাপারটা খুবই মানে আপনি যেটা মনে করতেছেন সেটা না। একটা ছেলের এখন পুরা লাইফটা কিভাবে যাবে জাস্ট ভাবেন। এই ছেলের বয়স কত হবে? সর্বোচ্চ 30-32। চেহারা শুরু দেখতে সুন্দর, অভিনয় ভালো পারে। এক সাংবাদিক আবার দেখে যে নিউজ করছে যে শাকিব খানের টুনটুনি কেটে দেওয়া হয়েছে। আরে ভাই, জুনিয়র শাকিব খান বলেন, এ শাকিব খানের কণ্ঠ নকল করে, মানে ভিউ পাওয়ার জন্য সব কিছু করে করে বসতেছেন, তাই না? এক আপু দেখি কমেন্ট বক্সে লিখছে, এইটার তোমাদের খুব বড়াই না? ঠিক হয়েছে আপু, এটা তো ঠিক কমেন্ট ছিল না, আপনি কমেন্ট দ্রুত ডিলিট করবেন। অনেকে এবার বলতেছেন যে ভাই তুমি কি মজা মস্করা করো। ভাই এবার আমি আসেন সিরিয়াস কথা বলতেছি। ঘটনাটা ঘটার কথা ছিল প্রিন্স মামুনের সাথে। ঘটনা ঘটার কথা ছিল আমাদের আঙ্কেলের সাথে। প্রিন্স মামুন এখন সাবধানে থাইকো ভাই, কারণ তুমি যে বিয়ের প্রলোভনে কি করছো, সো তোমার উপরেও কিন্তু ক্ষোভ আছে। তারপরে শুনলাম যে ইউটিউবার ইসমাইল ভাই, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে কোন মেয়ের সাথে প্রলোভন দেখায় নাকি সে সব কিছু করে ফেলেছে। কি অবস্থা! কন্টেন্ট ক্রিয়েটরদের এইভাবে ধরতেছেন আপনারা, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এটা তো উচিত না। এবার আসেন, আমি সত্যি সিরিয়াস যে আসলে শেষ আপডেটটা কি। দেখেন, জুনিয়র সাকিব রে আমরা যতটুকু ঘটনা জানতে পারছি যে এরা দুইজনের ব্যাকগ্রাউন্ড আপনারা ইতিমধ্যে যারা জানেন না তাদেরও অনেক মতামত আসতে পারে। আমি বলে দেই, এই শিখা নামের মেয়েটার আগের নাকি দুইটা ভাই স্বামী আছে। সেই স্বামীগুলা মাঝে মধ্যেই তাদের সাথে দেখা যায়। তারপরে হচ্ছে শিখার একটা সন্তান আছে। এমন অবস্থায় জুনিয়র সাকিবের মতো ছেলে ওরে কেন বিয়ে করলো? আমার উত্তর দেন কেন বিয়ে করলো? আবার জুনিয়র সাকিবেও নাকি আগে বিভিন্ন মেয়েদেরকে বিয়ে বা ধোকা দিয়েছে, এমন রেকর্ডও আছে। এলাকাবাসী বলতেছে যে ওরা ঘরের ভিতরে উল্টাপাল্টা জিনিস খায়, এই সেই বক্তব্য আছে, ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এই শিখা আর জুনিয়র সাকিবের মধ্যে কতবার ঝামেলা হয়েছে, মিডিয়ার মধ্যে আসছে। শিখা তার স্বামীর এর আগে জেলে পর্যন্ত দিয়েছে, বলছে যে দরকার হলে 100 কোটি টাকা হলেও সমস্যা নেই, আমি ওরা ছাড়বো না, ওর শেষ দেখে ছাড়বো। শিখা বলে দিছে। শিখা, তুমি শেষ দেখে ফেলেছো, এখন তুমি আচ্ছা এইটার সাজা কি? আমি জানি না ভাই, এটার সাজা কি? শিখারে গ্রেপ্তার করা হয়েছে, শিখা হাতে এইভাবে ধরে জিনিসটা পুলিশ প্রশাসন মনে হাতে দিয়ে দিছে, এইভাবে ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হচ্ছে। ভাই রে ভাই, সারা রাত ঘুম ধরে নাই আমার। যখনই আমার কাছে ভাই আরো ডিটেলস ছবি আছে, আমার ঘুম ধরে নাই সারা রাত, যে কিভাবে পারলো। দেখলাম জুনিয়র সাকিব কান্না করতেছিল যে হায় রে হায়, ছেলেটার সারা জীবন তো শেষ হয়ে গেল, তাই না? তার প্রেম পীড়িত এখন তো মনে হয় পাইপ লাগানো। এটা কি আমরা ভাই আমাদের এটার নিরাপত্তা চাই। এখন আসেন, যে পয়েন্টটা ভুলে গেছিলাম, আবার আলোচনায় আসেন যে শিখা এই বিষয়টা কোথা থেকে শিখলো। আগে বাংলাদেশে দেখেছেন, জীবনে এই ঘটনা দেখেছেন আপনি? বাপ দাদার আমলে শুনেছেন এসব ঘটনা? আমি ভাই শুনি নাই। বাড়তেছে ইদানিং। এই যে শিখার নিউজটা প্রচার হইলো না, আরো কত মেয়ের মনে। এই যে কয়েকদিন আগে একজন পুলিশ অফিসার রে দিল টুনটুনিতে।
আবার এই যে শিক্ষা নামের এ তো আর বিশাল বড় ব্যাপক আকারে প্রচার হইলো, এখন কোনো কিছু ঘটলেই ভাই ওই জায়গায় আঘাত হবে। সচেতন থাকতে হবে আমাদের। ভাই আপনার হাসি আসতেছে, আসলে বিষয়টা কিন্তু হাসির না। আমি হয়তো বা অনেক মজার ছলে বললাম অনেক কিছু, কিন্তু মনে কষ্টও আছে। শিখার মনেও হয়তো অনেক কষ্ট আছে, অনেক কষ্টে দুঃখে এই কাজটা করেছে। না হলে একটা মেয়ে কেন তার স্বামীর সাথে এমন ঘটনা ঘটাবে আমারে বলেন? কারণ তো অবশ্যই আছে। তবে আমরা এটা বিশ্বাস করি যত বড় কারণই থাকুক না কেন, এটা করার রাইট শিখা আপনার নাই। আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, বাংলাদেশের সর্বোচ্চ সাজা 10 দিনের ভেতরে দেওয়া হোক, আমি চাই মন থেকে। এটা ইয়ার্কির বিষয় না। একটা ছেলের সারা জীবন এখানে থাকাও যা, না থাকাও তাই, এমন পরিস্থিতি আপনি করে দিচ্ছেন। আপনি তো জেল হাজতে যাবেন, আপনার কি জামিন হবে? সাজা হলে কি আপনাকে সারা জীবন জেল হাজতে খাটতে হবে? মানে বুঝলাম না আমি। অনেকে আবার কমেন্ট বক্সে লিখছে, ভাই ও কি ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছিল নাকি জিনিসটা, তারপরে পুলিশ ওরা ধরছে? যাই জানি না বিস্তারিত। যাই হোক, ধরা যে পড়েছে এটা খুব ভালো বিষয়, যে আইনের আওতায় নিয়ে আসা গেছে। এই জন্য পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আর জুনিয়র সাকিবকে বলবো যে ভাই শুভকামনা। আমি জানি না সার্জারির পরে এটা আসলে ঠিক হবে কি না, আপনারা হয়তো বা দেখেছেন ছবিটা, আমি সন্দিহান আছি। এমন যেন কেউ না করে। যত যাই হোক ভাই, সমস্যা হচ্ছে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও, এটা যেন কেউ না করে। এটার সংশোধন সম্ভব না। মাঝে মধ্যে তো মানুষ ঝুলেও রাখে, একদম আলাদা করে দেওয়া, এ কি?